ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার বিকেল 2:15টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগুন লাগার সঙ্গে সঙ্গে ৩০টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দরের কার্গো এলাকা ও আশপাশের ভবনগুলো। ঘটনার পর সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। অনেক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও বিশৃঙ্খলা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লেগেছে মূলত কার্গো গুদামের একটি অংশে, যেখানে আন্তর্জাতিক কুরিয়ার ও রাসায়নিক সামগ্রী সংরক্ষিত ছিল। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বায়ুসেনা, নৌবাহিনী ও পুলিশের বিষয় দলও আগুন নেভাতে সহায়তা করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে শাহজালাল বিমানবন্দরের এই দুর্ঘটনা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে